সীমান্তে এখন নতুন করে একটা চোরাচালান শুরু হয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ। দেশের বাজারে যখন পেঁয়াজের দাম বেড়েছে, দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে, তখনই চোরা কারবারিরা নতুন করে ভারত থেকে পেঁয়াজ আনা শুরু করেছে। এবং আজকে যেটা দেখতে পাচ্ছেন যে বিজিবির অভিযানে বেশ কিছু পেঁয়াজ ধরা পড়েছে সিলেটের 48 বিজিবির এলাকাধীন গোয়াইনঘাটের বিভিন্ন জায়গা থেকে। গত রাতে সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এগুলো জব্দ করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে বিজিবির তথ্য মতে গেল আগস্ট মাস থেকেই মূলত এই পেঁয়াজ চোরাচালান শুরু হয়েছে এবং এ পর্যন্ত 1,55,348 কেজি পেঁয়াজ জব্দ করা হয়েছে। এবং এই নভেম্বর মাসে, আজকে নভেম্বর মাস, আজকের দিন পর্যন্ত 1,23,009 কেজি কিন্তু বিজিবি জব্দ করেছে। আমরা একটু কথা বলবো 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। ভাইয়া, অনেক কিছু দেখলাম আপনারা ধরছেন, মাদক ধরলেন, অস্ত্র ধরলেন, গাঁজা ধরলেন, চকলেট ধরলেন, এখন দেখছি পেঁয়াজ শুরু হয়েছে। কবে থেকে শুরু হয়েছে এবং আজকের এই অভিযানে কতটুকু পেঁয়াজ ধরতে পেরেছে? ধন্যবাদ। মূলত আমাদের যে চোরাচালান বিরোধী যে অপারেশন, এটা তো আমরা সিলেট ব্যাটালিয়ন অনেক আগে থেকেই এটা আমরা জারি রেখেছি এবং আমাদের যে প্রচেষ্টা এটা সর্বদা অব্যাহত রয়েছে। আমরা যদি এই চোরাচালানের ট্রেন্ড কিছু দেখি, আমরা দেখব যে গত বছর এবং এই বছরের শুরুর দিকেও চিনির চোরাচালানটা অনেক বেশি ছিল। বাট এখন এই চোরাচালানটা রিসেন্ট আমরা গত 3-4 মাসে দেখছি যে এটা পেঁয়াজের একটা চোরাচালান হচ্ছে, যেটা অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আসছে। প্রাথমিকভাবে আমি যদি বলি, এটা অগাস্ট মাস থেকে এটা শুরু হয়েছে। অগাস্ট মাসে আমাদের আনুমানিক 2,000 কেজির মতো আমরা আটক করতে সক্ষম হই, যেটা শুরু হয়েছিল। বাট এখন পর্যন্ত এসে এটা আনুমানিক 1,50,000 বা 55,000 এর বেশি উপরে কেজি আমরা আটক করতে সক্ষম হয়েছি, শুধুমাত্র আমরা 48 বিজিবি কর্তৃক। চোরাচালান রোধে বিজিবি এই মুহূর্তে কতটুকু ঐক্যবদ্ধ? আমরা সর্বতভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি হয়েছে, সেই সাথে সাথে আমাদের যে অপারেশনাল কার্যক্রম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নিরলসভাবে আমরা চাচ্ছি যে বিজিবি যেন হয় সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক, সেটা হিসেবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম 48 বিজি অধিনায়কের সাথে। তিনি বলছিলেন যে আসলে গেল আগস্ট মাস থেকেই কিন্তু এই পেঁয়াজের চোরাচালান শুরু হয়েছে। তো এখানে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে আসলে বিজিবি অধিনায়ক যেটা বলেছেন এবং ওনার এই মুহূর্তে কথা থেকে যেটা শুনলাম যে এই সময়টাতে আসলে এটি বেশি শুরু হয়েছে। তো সবচেয়ে ভয়াবহ যে দিকটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সোর্স সূত্রে, গোয়েন্দা সূত্রে বিভিন্নভাবে যেটা জানতে পাচ্ছি যে এই যে পেঁয়াজ যেগুলো ধরা হয় সেগুলো এই সীমান্ত থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু যে নিলামের কাগজ বা কাস্টমসের যে কাগজ আছে সেই কাগজগুলোও জাল করা হয়। কাস্টমস যখন একটা কাগজ নিলাম করে তখন কিন্তু তারা একটা সময় বেঁধে দেয় এবং গাড়ির নাম্বার দিয়ে দেয়। তো সেইটা সময়টা যাওয়ার পরও আদালতের কাগজ আছে, বিভিন্ন কাগজ আছে, সেগুলো কিন্তু তারা জালিয়াতি করে চোরা কারবারে এগুলো নেওয়ার চেষ্টা করে। তো এই সময়টাতে যেহেতু ভারতীয় পেঁয়াজ আসছে এবং দেশীয় পেঁয়াজও বাজারে আছে, তো দামটা যখন দুই পেঁয়াজেরই দাম বৃদ্ধি পেয়ে গেছে তখন কিন্তু বাজারে একটা অস্থিরতা দেখা দিয়েছে। আমরা কালীঘাট বাজার, যেটি সিলেটের পেঁয়াজের সবচেয়ে বড় বাজার, সেই বাজারে আমরা খোঁজ নিয়েছিলাম। ব্যবসায়ী একই কথা বলছেন যে চোরাই পেঁয়াজ এসে কিন্তু বাজারটাকে ধ্বংস করছে। তো শুধু বিজিবি না, এখানকার যারা আছেন, অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, পুলিশ, আনসার সহ বিভিন্ন যারা আছেন, সবাইকে এই চোরাচালান প্রতিরোধে যদি সবাই ব্যবস্থা নেয় তাহলে কিন্তু দেশের বাজারটা স্থিতিশীল থাকবে এবং দেশীয় পেঁয়াজ যারা ব্যবসায়ী আছে তাদের ভালো হবে। হুসাইন আহমেদ সুজাদ, 71।